ইনভেস্টিং মানসিকতা কেমন হওয়া উচিত? একজন ইনভেস্টারের কি গুণ থাকলে পরে তিনি একজন সফল ইনভেস্টার হয়ে উঠতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনি শেয়ার মার্কেটে থাকুন বা নাই থাকুন, আপনাকে কিন্তু ইনভেস্টিং শিখতেই হবে। আপনার অ্যাক্টিভ ইনকামে যে ধরনের টাকাগুলো আসছে সেগুলোকে কোনো না কোনো জায়গাতে আপনাকে ইনভেস্টিং করতেই হবে। আর শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্টিং করতে চান তাহলে আপনাকে কিভাবে আপনি প্রস্তুত করবেন বা একজন সফল ইনভেস্টার হয়ে উঠতে গেলে পরে কী বৈশিষ্ট্য থাকতে পারে সেই নিয়ে কিন্তু আমার বক্তব্য। তো দেখুন, যে 8টা গুণের কথা আমি বলবো, তার মধ্যে প্রথম যে কথাটি দরকার সেটি হচ্ছে অসীম ধৈর্য। দেখুন, শুধু ধৈর্য কথাটা আমি বলিনি, আমি বলেছি অসীম ধৈর্য। দেখুন, বড় বড় ইনভেস্টার, সেটা ঝুনঝুনিওয়ালা হতে পারেন, তিনি ওয়ারেন বাফেট হতে পারেন, তারা কিন্তু সর্বদা একটি কথা বলেন। দেখুন, এই যে বিনিয়োগ করছেন, ইনভেস্টিং করছেন, সেটা আসলে কার কাছ থেকে কার কাছে টাকা যায়, এবং তার জন্য তারা খুব সুন্দরভাবে এক কথাতে বলে দিয়েছে, আমরা খালি মন দিয়ে শুনি না। তারা বলেছেন যে যারা অধৈর্য তাদের কাছ থেকে টাকা চলে যায়, যারা ধৈর্যবান তাদের কাছে। তাহলে আপনাকে কিন্তু একটি অসীম ধৈর্যের পরিচয় দিতে হবে। কোনো সময় স্টক সিলেকশনে আপনাকে অসীম ধৈর্যের প্রয়োজন দিতে হবে। আপনার কোনো স্টক বা কোনো কোম্পানি ভালো লাগছে, কিন্তু তাকে সেই দামে কিন্তু আপনি কিনতে পারবেন না। আপনাকে তার জন্য অপেক্ষা করতে হতে পারে 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, যে মার্কেটে আবার দামটা পড়ুক ধীরে ধীরে, তারপর কিনবো। যখন দাম বেড়ে উঠবে তখনই যে আপনি টুক করে বিক্রি করে দিচ্ছেন তা না। আপনি জানেন যে এরকম দুলকি চালে সে চলবে বেশ কিছুদিন, সে অনেক দিন থেকে একটা অ্যাকুমুলেশন ফেজে থাকছে এবং তারপর সেখান থেকে সে উঠছে। আপনাকে সময় দিতে হবে। কাল দিনেই বিনিয়োগ থেকে টাকা আসবে এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে এই টাকা বাড়ে, সুতরাং আপনাকে অসীম ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য নিয়ে আবার অনেক কিছু শিখবার রয়েছে। কোনোদিন যদি সময় আসে তাহলে প্রতিটা পয়েন্টে ধৈর্যের সাপেক্ষে আমি বিচার করার চেষ্টা করব, কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে। দ্বিতীয় যে গুণটা, সেটা হচ্ছে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, আপনি আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কোনো কিছু হবে না। এই আবেগটা দিয়ে গোটা মার্কেটটা পরিচালিত হয়। এই গোটা যে ট্রেডিং মার্কেট পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু মূলত দুটো আবেগ থাকে। মূলত একটা হচ্ছে লোভ আর একটা ভয়। এই লোভ এবং ভয়কে কিন্তু আপনাকে জয় করতে হবে। লোভ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনার কাছে দেখা দেবে, ভয়ও তেমনি বিভিন্ন রূপে বিভিন্নভাবে আপনার কাছে দেখা দেবে। তখন কিন্তু আপনাকে সেই সমস্তগুলো সঠিক সময়ে ভয় পেতে হবে। সঠিক সময় না হলে পরে সেই ভয় থেকে আপনাকে সরে যেতে হবে। তো এই জিনিসটা বুঝতে হবে এবং বিচলিত হলে চলবে না। সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তৃতীয় নাম্বার যে গুণটা দরকার সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ লং টার্ম ইনভেস্টার। কখনো আজকে কিনে কালকে বিক্রি করার কথা ভাবেন না। তারা লং টার্ম ইনভেস্টার। কালকে যদি কোনো কোম্পানি খারাপ হয়ে যায়, ইকোনমিক ডাউন হয়ে যায়, তারা কিন্তু সময় দেন, সুযোগ দেন, বোঝেন। অর্থাৎ ইনভেস্টিং করতে গেলে পরে আমাকে বুঝতে হবে যে ব্যবসা চুটকিতে তরবর করে বেড়ে ওঠে না। আমি ট্রেডিং করছি না যে একদিনে আমি 10% পেয়ে গেলাম, আমাকে সময় দিতে হবে তাকে। তাহলে এটা বুঝে আমাকে এগোতে হবে। তাহলে এই যে সময় দিতে হবে আমাকে, তাহলে পরে কোন টাকাটা আমি ব্যবহার করব, যেটা কালকে আমার কাছে যাবে না, কালকে আমার চায় এমন টাকা ব্যবহার করলে চলবে না, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রাখতে হবে, যেখানে 10-15 বছর, 5 বছরের জন্য আমাকে ভাবতে হবে যে এই টাকাটা আমি এই জন্য রাখলাম। সেই রকম অ্যাসেট অ্যালোকেশন আপনাকে করতে হবে এবং তারপরে এগিয়ে যেতে হবে। 4 নাম্বার, সেটা যে ঝুঁকি নেওয়ার কথাটা মন দিয়ে শুনবেন যারা এখনো পর্যন্ত শুনছেন। ঝুঁকি নেওয়ার এবং বোঝার ক্ষমতা। ঝুঁকি নেওয়ার এবং বোঝার ক্ষমতা মানে কি? আমি তো বুঝি যে রিস্ক আছে। 5টা ডিলে আমি প্রচুর দেখেছি যে শেয়ার মার্কেটে ঢুকলে আবার রিস্ক আছে, গান বাজিয়ে সব লোকজন বলছেন। তো বুঝতে হবে রিস্ক আছে মানে টাকা উড়িয়ে দেওয়া নয়, আর রিস্ক আছে মানে আমি খানিকক্ষণের মধ্যেই সেই রিস্ক থেকে বেরিয়ে যাব তা কিন্তু নয়। আমাকে বুঝতে হবে যে কোন জায়গাতে রিস্ক আমি কতটা নেব, কতটা নিতে পারি, কতটা আর নেওয়া উচিত নয়, এগুলোর বোধ কিন্তু আমাকে বোধটা তৈরি করতে হবে। আপনি নিজেকে প্রস্তুত করুন না, আপনি নিজেকে প্রস্তুত করুন। আর যতদিন পর্যন্ত না নিজে অ্যাক্টিভ ইনভেস্টিং শিখে উঠতে পারছেন, ততদিন কিছু পয়সা মিউচুয়াল ফান্ড, ETF ইন্ডেক্স এদেরকে দিয়ে দিন, তারা নিজেরা সামলাক। যখন ধীরে ধীরে বুঝবেন, অল্প অল্প করে এক্সপেরিমেন্ট করবেন এবং অপেক্ষা করবেন, শিখুন। কিন্তু আগে শিখে নিন, আগে জমিটা প্রস্তুত করুন। সুতরাং ঝুঁকি নেওয়ার এবং বোঝার ক্ষমতাটা আপনাকে করতে হবে। মেন কথা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। ভিড় থেকে আলাদা করার একটা
চিন্তা ভাবনা আমাকে থাকতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের থেকে আলাদা জিনিস করতে হবে। 10 বছর পরে কি হতে পারে, 15 বছর পরে কি হতে পারে, সেই ভাবনা চিন্তা করতে হবে। সবাই যে ভাবনা চিন্তা চলছে সেটা কিন্তু চলবে না। বেশিরভাগ মানুষ যখন কেনেন তখন হয়তো সেটা বিক্রির টাইম, যখন বেশিরভাগ মানুষ বিক্রি করার চেষ্টা করেন তখন হয়তো সেটা কেনার টাইম। আপনাকে বুঝতে হবে ভিড়ের থেকে আলাদা হওয়ার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বারবার তো বিভিন্ন জন বলেছেন, ওয়ারেন বাফেট কী বলছেন? ওয়ারেন বাফেট বলছেন যে শুনুন, যখন আপনি কেয়ারফুল থাকবেন কখন, যখন লোকে হু হু করে শেয়ারের দাম বেড়ে উঠছে, যখন সবাই কিনছেন তখন কেয়ারফুল থাকুন, যখন সবাই লোভী হচ্ছে তখন আপনি লোভী হবেন না, আর যখন সবাই চিন্তিত ভয় পাচ্ছেন তখন আপনি লোভী হন। অর্থাৎ তখন আপনি ইনভেস্ট করুন, তখন আপনি বুঝুন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা কিছুর দাম পড়ে যাচ্ছে, সেই কোম্পানি সম্পর্কে আপনি পড়াশুনো করলেন না, জানেন না, দাম কমছে তো কমছেই, আমি ইনভেস্ট করেই গেলাম, পড়ে গেলাম, আরও কমছে, সারা জীবন সে নেমেই গেল। ফান্ডামেন্টালি তাকে কিন্তু স্ট্রং হতে হবে কোম্পানিটাকে, সেই পড়াশোনাটুকু আপনাকে করতে হবে। 6 নম্বর যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে ক্রমাগত আপনাকে শিখতে হবে। এই কোয়ার্টারের রেজাল্ট কেমন এলো কোম্পানিটার, কেন খারাপ এলো, কেন গ্রোথ করতে পারলো না, তাহলে গ্রোথ করতে না পারলে কি আমি বিক্রি করে দেবো? এমন কোনো অ্যাডভার্স পজিশন হতে পারে, সেটা কি কোম্পানির পরিচালনগত ত্রুটি? না, এই সময় বিক্রি বাটায় কম হয়, তো আপনাকে জানতে হবে। তো কিছু কিছু ব্যবসা রয়েছে যারা সিজনাল ব্যবসাটা ভালো করে, কিন্তু অন্য সময় কোনো রকম নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখে, কোনো সময় খুব বেশি ফ্লারিশ করে, তাহলে সেই সময়টুকুতে কি আপনি ধৈর্য দেখাবেন না? সুতরাং ইনভেস্টিং অমনি করে নয়, আপনাকে ক্রমাগত শিখতে হবে, ক্রমাগত বুঝতে হবে, আজীবন আপনাকে ছাত্র হতে হবে। কোনো জায়গাতে টাকা লাগানোর আগে সেই সেক্টর সম্পর্কে জানতে হবে, তার ফিউচার সম্পর্কে জানতে হবে, এবং ধীরে ধীরে আমরা সেগুলোকে শিখবো এবং বোঝার চেষ্টা করব। নিজের ভুলের দায় নিজে স্বীকার করে নেওয়া। যদি আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করলাম এবং ইনভেস্ট করার পর দেখলাম যে সেটা খুব একটা ভালো কাজ করছে না, তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে যে আপনার ভুল হয়েছিল এই কোম্পানিতে ইনভেস্ট করা, এটি ভালো কাজ করছে না, এই সেক্টরটা ভালো হচ্ছে না, আমি এখান থেকে বিদেয় নিই, আপনাকে বেরিয়ে যেতে হবে। আর যে জিনিসটা আপনাকে করতে হবে, 7টা হয়ে গেল, আর একটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। এটা মেনটেন আপনাকে করতে হবে, শৃঙ্খলা আপনাকে করতেই হবে। দেখুন, আমরা কেউই প্রচুর পরিমাণ অর্থের মালিক নয় যেখানে একেবারে লপ্তায় ইনভেস্টিং করে দেবো। আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা আছে, ইনভেস্টিং মানে হচ্ছে বড় বড় প্লেয়ারদের কাজকর্ম। তা নয়। আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকা পার্ক করুন, আবার 500 টাকা এলো, আবার 500 টাকা পার্ক করুন, এসআইপি মোডে করুন। সুতরাং এই যে আপনাকে শৃঙ্খলা, নির্দিষ্ট সময় পরপর আপনি টাকা দিয়েই যাচ্ছেন, এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের ফলেই কিন্তু আপনি একটা জায়গাতে গিয়ে পৌঁছাবেন। আপনি তাকিয়ে দেখুন, যারা পাশাপাশি আপনি সেই সমস্ত ট্রেডারদেরকে জিজ্ঞাসা করুন, যারা ইনভেস্টিংও করেছেন, যারা সুইং ট্রেডিংও করেছেন, যারা ডে ট্রেডিংও করেছেন, যারা অপশন ট্রেডিংও করেছেন, কোনটাতে বেশি শান্তি বা কোনটাতে ইজিতে টাকা ইনকাম করতে পেরেছেন। কিন্তু তারা তারপরেও যে জিনিসটা পারেন না, সেই জিনিসটার প্রতি তারা সমস্ত টাকা দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু শিখছেন না বিষয়টাকে। আমি বলছি বিষয়টাকে শিখুন, ধৈর্য ধরুন, সময় লাগুন, এক্সপেরিমেন্ট করুন, কিন্তু অল্প টাকা দিয়ে। কিন্তু আপনি লাখ লাখ টাকা দিয়ে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনি শিখছেন না, জানছেন না বা বোঝার চেষ্টা করছেন না। এক্সপেরিমেন্ট করুন, কিন্তু অল্প টাকা দিয়ে করুন এবং নিজে শেখার চেষ্টা করুন। তা আজীবন আপনাকে শৃঙ্খলা করতে হবে। এবং যখন আপনি বিনিয়োগ করতে চলেছেন বা কোনো জিনিসে বিনিয়োগ করছেন মনে করুন, তখন কয়েকটা প্রশ্ন নিজেকে করুন। প্রশ্ন করুন যে আপনি কি দীর্ঘ সময় টাকা রাখতে প্রস্তুত? অর্থাৎ সেই টাকাটা আপনার প্রয়োজন হচ্ছে না তো। দ্বিতীয় নাম্বার, মার্কেট যদি 20% পড়ে যায় তাহলে আপনি কি প্যানিক করব? মানে আমি কি ঘাবড়িয়ে যাব? আমি 20% পড়ে গেছে বলে আমি কি নাচানাচি করব? কতটা পর্যন্ত আমি নাচানাচি করব না, ভয় পাবো না? তারপর দেখুন, আপনি যে বিনিয়োগ করতে চলেছেন সেটি কি কারোর টিপসে করতে চলেছেন? ধরুন আমি ইউটিউবে কিছু বললাম, যদিও আমি কোনো টিপস দিই না, কিন্তু ইউটিউবে বললাম, আপনি কি সেটা শুনে বিনিয়োগ করছেন? এবং আপনার কি লোভ সংবরণ করার ক্ষমতা রয়েছে? 5 টাকা বেড়ে গেল, বিক্রি করে দিয়ে যথেষ্ট হয়েছে, আর হবে না। 10% বেড়ে গেল, ডবল হয়ে গেল, আর কত বাড়বে, যথেষ্ট হয়েছে, বেরিয়ে আসি। এবং তারপর 3 দিনের মাথাতে দেখলেন আর এক ডবল হয়ে গেল। আপনার কি লোভ সংবরণ করার ক্ষমতা রয়েছে? অর্থাৎ বিনিয়োগের যে সাইকোলজি, সেই সাইকোলজির জন্য আপনি উপযুক্ত, এই গুণগুলোকে আপনি ভাবুন। এবং যারা এখনও পর্যন্ত অপেক্ষা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দেব। আপনারা প্রথম থেকে 8টা পয়েন্টকে লিখে রাখুন এবং নিজের মনের মধ্যে দেখুন যে একটা সত্যিকারের আপনি সেটা প্রস্তুত কিনা, এবং ভাবুন, নিজেকে প্রস্তুত করুন, পড়াশুনো করুন, বিনিয়োগ করুন এবং অবশ্যই সফল হন।
আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার।